যেই ভারত আমার নবীকে কটূক্তি করে, যেই ভারত 1528 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ ভেঙে খান খান করে দিয়ে রাম মন্দির তৈরি করে, যেই ভারত মুসলমানদের কলিজায় গুলি চালায়, সেই ভারত কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। আমি বাংলার জনতাদেরকে জিজ্ঞেস করতে চাই, ও চাঁপাইনবাবগঞ্জবাসী, জিজ্ঞেস করতে চাই, এই দেশ মুসলমানদের দেশ কিনা? সবাইকে বলা লাগবে, এই দেশ মুসলমানের দেশ কিনা? এই দেশ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, কারামাত আলী জৌনপুরীর বাংলাদেশ, খান জাহানের এই বাংলাদেশ, এটা হেফাজতে ইসলামের বাংলাদেশ, এটা আহলে হাদিসের বাংলাদেশ, এটা সরসিনা ফুরফুরা চরমনাই হোক ইসলাম ওয়ালাদের বাংলাদেশ, এটা জামাত ইসলামের বাংলাদেশ, এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এটা আল্লামা সাঈদীর বাংলাদেশ, এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়, এটা কবি নজরুল ইসলামের বাংলাদেশ, এটা হিন্দুত্ববাদী দেশ নয়, ভারত নয়, এটা 90% মুসলমানদের কলিজার টুকরা বাংলাদেশ। এই বাংলাকে নিয়ে কটূক্তি করতে চাইবা, জনতারা, জাতির লোকেরা জুতা পিটা করে বিদায় করতে বাধ্য হয়ে যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারা চায় মুখের ফুৎকারে আমার আলোকে মিটায় দিবে, আমার দ্বীনকে মিটায় দিবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলে কাফেরেরা যতই অপছন্দ করুক না কেন, আমি আমার জমিনে দিন প্রতিষ্ঠা করবই। কোনো মায়ের বেটার সাধ্য নাই ইসলামকে মিটায়া দিতে পারে। কথা বলে না, ঠিক কি না? বিগত 17 বছরে জালেম শাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সলিমুল্লাহ মুসলিম হলে আজান বন্ধ করে দিয়েছিল। একটু কথা বলা লাগবে, ঠিক কি না? আহা, আমরা দেখেছি জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অনেক ভাইদেরকে, ছাত্র সংগঠনের ভাইদেরকে ক্রসফায়ারের নাম দিয়ে বন্দুক যুদ্ধে হত্যার ডায়লগ বিগত জালিম শাহী দিয়েছিল। শুধু বলে রাজাকার রাজাকার। আল্লাহ বলে রাজাকার শব্দ দিয়েই তোমাকে আমি বিদায় করব। বিদায় হয়েছে না? আমাদের কোরআনের পাখি, জননন্দিত আলেমে দ্বীন, এ যুগের নন্দিত মুয়াজ্জিন, আমাদের অসংখ্য লাখো কোটি বক্তাদের উস্তাজ, উস্তাজুল আল মুকাররম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী বলেছিলেন, এই জুলুমের পরিণাম এমন হবে, সময় আসবে এমন একদিন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে। তাই হয়েছে, হয় নাই? তাদের পরিণাম দেখে মনে হচ্ছে আমাদের আল্লামা সাঈদী সাহেবের দোয়া কবুল হয়ে গেছে। তিনি যেভাবে বদদোয়া করেছিলেন, ইন্দুরের গর্ত তারা খুঁজে পাচ্ছে না, আলোতে আসতে পারে না, অন্ধকারে ঘরের ভেতরে লুকিয়ে থাকে। বিচারপতি মানিক বেচারা পালাবার চেষ্টা করলো সিলেটের বর্ডার দিয়ে, যেমন আপনাদের বর্ডার কাছে, পালাতে গিয়ে পারে নাই। বিএসএফ এর ভাইরা ধইরা বলছে, কি গো, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? মাইস মুখা। নাম কি বলো? কয় বিচারপতি মানিক। তখন বিএসএফ এর ভাইরা বলছে, ও মানিক্কা। কথা কয় না রে? চরম বাস্তবতা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলে বিচারক হিসাবে আমি কি উত্তম বিচারক নই? বিচারপতির চেয়ার থেকে আসামির কাঠগড়ায় দাঁড় করেছেন যিনি, আমাদের রব আল্লাহ মহিয়ান তিনি। সকলে আওয়াজ দেন, চিল্লাই বলে না, ঠিক কিনা?